মুদ্রাস্ফীতির হার বাড়ার ফলে যুক্তরাজ্যে দারিদ্রতার হার বাড়তে পারে বলে গত বছর পূর্বাভাস দিয়েছিল চাইল্ড পভার্টি অ্যাকশন গ্রুপ সিপিএজি। এবছর দেখা গেল গত ৩ দশকের মধ্যে দেশটিতে অতি দারিদ্র মানুষের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২৭ জানুয়ারি প্রকাশিত জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গবেষণা বলছে যুক্তরাজ্যে বর্তমানে প্রায় ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্যের ভেতর বসবাস করছেন, যেখানে বাংলাদেশি, পাকিস্তানি ও কৃষ্ণাঙ্গ আফ্রিকান পরিবারগুলোর অতি দারিদ্র্যে প্রবেশের হার শ্বেতাঙ্গদের তুলনায় ৩ গুণ বেশি। জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে সামগ্রিক দারিদ্র্যের হার কিছুটা কমলেও অতি দরিদ্র মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ১০% দাঁড়িয়েছে। এই গবেষণার সবচেয়ে ভয়ের দিক হল দেশটিতে আশঙ্কাজনক হারে শিশু দারিদ্র্য বৃদ্ধি পাওয়া। বর্তমানে যুক্তরাজ্যের প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে, যা দেশটির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা ৩ বছর ধরে শিশু দারিদ্র্য বাড়তে থাকায় বর্তমান লেবার সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবছর এপ্রিল থেকে কল্যাণ সুবিধার উপর ২ শিশুর সীমা বা 2 চাইল্ড ক্যাপ বাতিল করা হয়েছে। পরিবারগুলোর জন্য সুবিধা বৃদ্ধি করে শিশু দারিদ্র্যের হার কমানোই এই সিদ্ধান্তের লক্ষ্য। কর্মকর্তাদের অনুমান, এতে প্রায় ৩১০ কোটি পাউন্ড খরচ হবে। কল্যাণ সুবিধার উপর ২ শিশুর সীমা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশন। তবে তারা সতর্ক করেছে যে এটি যেন একমাত্র পদক্ষেপ না হয়ে থাকে। জোসেফ রাউন্ড্রির মতে, সরকার যদি শিশু দারিদ্র্য অবসানে আরও কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে এ খাতে অগ্রগতি থমকে যেতে পারে। এবার আসা যাক অতি দারিদ্র বলতে যুক্তরাজ্যে আসলে কাদের বোঝানো হয়। অতি দরিদ্র বলতে মূলত সেই সব পরিবারকে বোঝানো হয় যাদের আবাসন খরচ মেটানোর পর অবশিষ্ট আয় দেশটির মধ্যম আয়ের ৪০% চেয়েও কম। উদাহরণস্বরূপ ২টি সন্তান সহ একটি দম্পতির ক্ষেত্রে এই আয়ের পরিমাণ বছরে আনুমানিক মাত্র ১৬,৪০০ পাউন্ড। গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নির্দিষ্ট কিছু জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই দারিদ্র্যের প্রভাব অনেক বেশি প্রকট। বিশেষ করে বাংলাদেশি এবং পাকিস্তানি বংশোদ্ভূত কমিউনিটিগুলোর মধ্যে দারিদ্র্যের হার জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যুক্তরাজ্যে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান তুলনামূলকভাবে যা দাঁড়ায় তা হল, বাংলাদেশি বংশোদ্ভূত গোষ্ঠীটির দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। পাকিস্তানি বংশোদ্ভূত গোষ্ঠী বাংলাদেশি বংশোদ্ভূতদের সমপর্যায়ের ঝুঁকিতে রয়েছে। কৃষ্ণাঙ্গ আফ্রিকান বংশোদ্ভূত উচ্চ ঝুঁকিতে থাকা অন্যতম গোষ্ঠী, এবং হোয়াইট জিপসি বা আইরিশ ট্রাভেলার গোষ্ঠীটির মধ্যেও অর্থনৈতিক নিষ্ক্রিয়তা ও দারিদ্র্য বেশি। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিরাও বর্তমান অর্থনৈতিক সংকটের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। যুক্তরাজ্যে দারিদ্রতা অবসানের লক্ষ্যে গবেষণা করে থাকে জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশন জেআরএফ। প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, যুক্তরাজ্যে মোট দারিদ্র্যের হার ১৯৪৫ থেকে ৯৫ সালে ২৪% থেকে সামান্য কমে ২০২৩-২৪ সালে ২১% হয়েছে। তবে অতি দারিদ্র মানুষের সংখ্যা ৮% থেকে বেড়ে ১০% হয়েছে। এর অর্থ বর্তমানে দেশটিতে দারিদ্র মানুষের মধ্যে প্রায় অর্ধেকই অতি দারিদ্র। জেআরএফের এই গবেষণাকে সমাজের জন্য অত্যন্ত খারাপ খবর হিসেবে অভিহিত করেছেন দাতব্য সংস্থা বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ড। তার মতে, আবাসন সংকট এবং নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিম্ন আয়ের মানুষদের ক্রমশ খাদের কিনারে ঠেলে দিচ্ছে। গবেষণা বলছে, লন্ডন সহ ইংল্যান্ডের অন্যান্য অঞ্চলেও সংখ্যালঘু এই গোষ্ঠীগুলো শ্বেতাঙ্গদের তুলনায় দারিদ্র্যের শিকার হওয়ার দ্বিগুণ ঝুঁকিতে রয়েছে। ব্রিটিশ, মুসলিম এবং দক্ষিণ এশীয় অভিবাসীদের একটি বড় অংশ যেহেতু লন্ডন এবং উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলগুলোতে বসবাস করেন, তাই মুদ্রাস্ফীতির সরাসরি প্রভাব তাদের উপর সবচেয়ে বেশি পড়ছে। দ্রুত কার্যকর কোনো অর্থনৈতিক সংস্কার না হলে এই অতি দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা আগামী বছরগুলোতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশিদের জন্যও অত্যন্ত উদ্বেগের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।